যাদের ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না তারা এরকমভাবে ট্রাই করতে পারেন। আমার শাশুড়ি মা যেরকমভাবে আমাদের ব্রয়লার মুরগি খাওয়াতো রান্না করে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো অনেক মজাদার ব্রয়লার মুরগির ভাজা। তো অনেক দিন খাই না এরকমভাবে। তো আমাদের আম্মাজানকে বললাম যে আগে যেরকমভাবে ভাজা মুরগি খাওয়াইতেন ওরকমভাবে রান্না করবেন। তো এই আজকে যে ভিডিওটা দেখতেছেন এর কিছুদিন আগেও রান্না করছিল, খাইয়ে মজা পাইছি। কাউসার পর্যন্ত খাইছি, ইয়ামুনিও খাইছে, ওর বাবাও খাইছে। ওর বাবা এমনি কিন্তু গোস্ত খাইতে চায় না, কিন্তু ওটা খাইছে, আমার কাছেও ভালো লাগছে। তো এই দেখতেই পারতেছেন কী কী দিয়ে দিল, সমস্ত মশলা দিয়ে দিছে এবং একটা লেবুর রস চিপড়ে দিল মানে ভিতরে ছাড়ার জন্য। এই জায়গায় কিন্তু সব মাংসের মশলাটাই দিয়ে দিছে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে রাখতেছে, আর কাঁচামরিচ পেঁয়াজটা কম করে দিছে, লাস্টে আরও পেঁয়াজ দেয়। তো এরকম করে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে ভিতরে আর কি মশলাটা যায় অনেকক্ষণ রেখে দিলে। তো এই যে মরিচের গুঁড়াটা কম করে দিয়ে কাঁচামরিচটা বেশি করে দিলে হয়। তো আমার শাশুড়ি মা পেঁয়াজ বলতেছে আর লাগবে না, মানে আবার পরে দিবে। আমি আবার বাটিতে কাটা ছিল, আমি কতগুলো দিয়ে দিছি। তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর করে যত্ন সহকারে মাখাইলো। মায়েদের হাতের রান্নার মজাই আলাদা। তো এই যে ভিডিওর মধ্যে কালারটা অন্যরকম আসছে। তো পেঁয়াজ তো দিয়ে মাখাইছে, আবার কতগুলো পেঁয়াজ রেখে দিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা একদিন এরকমভাবে বাইজে আর কি রান্না করেন, দেখেন অনেক মজা লাগে। যে না খাইছে ব্রয়লার সে কিন্তু বারবার খাবে এই রান্নাটা। তো আমার শাশুড়ি মার মনে হলো যে একটু হলুদের গুঁড়াটা কম হয়েছে, সরি মরিচের গুঁড়াটা। তো উনি আবার মরিচের গুঁড়াটা অ্যাড করলো। তারপরে এটার মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে দেওয়ার বাকি। তো এমনি এমনি কিন্তু ব্রয়লারটা এত মজা হয় না ভাজা, অনেকে তো ভাজে, এত মজা হয় না। তো উনি তেলের মধ্যে সমস্ত মশলা মানে এলাচ দারচিনি এগুলো ছেড়ে দিচ্ছে, তার মধ্যে কি একটা মেথি দিচ্ছে সামান্য দু একটা, মানে একটা অন্য ধরনের ফ্লেভার আসার জন্য। এর জন্য আরও মুরগিটা টেস্ট হয়। তো কালারটা কীরকম দেখা যাইতেছে, কিন্তু মুরগিটা অনেক টেস্ট হয়েছে। তো অর্ধেক আমি বাটিতে রাইখে দিছি, যেহেতু কাউসারের বাবা নাই, কক্সবাজার গেছে, আমার শাশুড়ি মাও খাইব না। তো এর জন্য অর্ধেক রাখছি, বাচ্চাদের আবার পরে গরম করে দিব। এখন আমার যেটা পছন্দ আমি সেইটাই খাবো। অনেক দিন পর এরকমভাবে মুরগি ভাজা খাইতেছি, ব্রয়লার মুরগি। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা এরকমভাবে বাসায় রান্না করতে পারেন, ট্রাই করতে পারেন। মুরগিটা কিন্তু অনেক মজা। তো আমি সারাদিন কাজ করে সময় পাইনি খাওয়ার জন্য, এখন খাইতে বসছি। কিন্তু আমার কাছে অনেক মজা লাগতেছে। বিশেষ করে আমি পাখাটা আগে নিছি খাওয়ার জন্য, আমার ছেলে এসে বলবো আমার এই পাখাটা দাও। তো এর জন্য আগে খাইলাম, আর ছেলের জন্য রাখা আছে এক্সট্রা। মেয়ে তো যেটা খায় সেটাই খাবে। তো আপনারা বলবেন ব্রয়লার মুরগির গোস্ত নিয়ে কীরকম আদিক খিতাপানা করতেছে। আসলে তা না, যারা পছন্দ করেন না ব্রয়লার তাদের জন্য এই ভিডিওটা। আল্লাহ হাফিজ।